এই জিনিসটি দেখলে অনেকেই নাক সিটকোয়। এটি গেঁড়ি বা গুগলি, যাই বলেন না কেন। নাক সিটকোনোর কী আছে আমি বুঝতে পারি না। অনেকেই তো শুকো মাছ খায়, আমি খাই না। গন্ধ হয় ঠিকই, কিন্তু যে তাদেরকে ঘৃণা করব সেটা নয়। যাই হোক, এই গেঁড়ি কেনার জন্য আবার লুকিয়ে লুকিয়ে অনেকে ব্যাগটা এর গেঁড়ির দোকানির কাছে ফেলে দিয়ে আসে, বলে দিয়ে রাখবেন, পরে নিয়ে যাব। এইভাবেই চলতে থাকে, কিন্তু আমি এটা খেতে খুবই ভালোবাসি। এটি যেমন প্রোটিনযুক্ত সেমনি সুস্বাদু। যাই হোক, আলু আর পেঁয়াজকালিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তার উপরে গেঁড়িগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজাতেই যেন সিদ্ধ হয়ে যায়, এইভাবেই রাখতে হবে। এরপর এগুলোকে অন্য পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি একটু তেল, তাতে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ভালো করে কষে নেব। কষে নেবার পর তাতে দিয়ে দেব লঙ্কা, হলুদ, নুন, সব রকম দিয়েই ভালো করে আবারও কষে নেব। কষে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোর সত্ত্বটা বেরিয়ে যায়। টমেটোর যখন গলে যাবে, বেশ মাখা মাখা হয়ে যাবে, তখন তাতে দিয়ে দিতে হবে এই আলু আর গেঁড়ি বা গুগলি ভাজাটা, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর যখন একটু জল ছেড়ে দেবে, তখন অল্প করে একটু জল দিয়ে দিতে হবে, কারণ আমরা তো আগেই দেখেছি যে দুটো একসঙ্গে ভাজার ফলে এটি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। অল্প করে জল দিয়ে দেবো, তারপর আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেবো 1 মিনিট। সিদ্ধ করতে দেবার পর যখন সিদ্ধ হয়ে যাবে, যদি আপনারা রসা রসা খেতে চান, একটু হালকা রসা রাখবেন, আর না হলে পুরো শুকিয়ে ফেলতে হবে। আমি একটু রসা রসাই রেখেছিলাম। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেছে। আপনারা তো করেন অনেকেই জানি, করে দেখবেন, আর নিশ্চয়ই এটাকে ঘেন্না করবেন না। এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো আজকের মতন এই পর্যন্ত, চলুন, টাটা।